আচ্ছা, ইন্ডাস্ট্রিটা আসলে কি? ইন্ডাস্ট্রি বলতে আমরা এক কথায় কি বুঝি? ইন্ডাস্ট্রি আসলে কি? ইন্ডাস্ট্রি হচ্ছে গ্রুপ অফ productive enterprises or organizations that produce or supply goods, services or sources of income. That is called industry. Okay? Bangladesh has many kinds of industry, but before Bangladesh didn't have that much industries. সেটাই এখানে বলেছে যে utter industrial backwardness when born industrial products were imported from abroad inclined towards agriculture. মানে যখন বাংলাদেশে ইন্ডাস্ট্রির সূচনাটা হয় ওই টাইমে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে খুবই দরিদ্র ছিল, এতটাই দরিদ্র ছিল যে বাংলাদেশের মানুষ কৃষির উপর ঝুঁকে পড়ে এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসগুলো বিদেশ থেকে রপ্তানি করা হতো। আবার এটাও হতো jute, leather and other raw materials she was obliged both to export jute to other countries and buy from them finished goods made with her raw materials. মানে আমাদের দেশে যে জুট, চামড়া এবং কাঁচামালগুলো ছিল সেগুলো কি করতো? বিদেশে রপ্তানি করতো এবং সেই জিনিসগুলো রপ্তানি করার পর যে ওরা একটা আমাদের প্রোডাক্ট র মেটেরিয়ালসগুলো দিয়ে ওরা একটা ফিনিশড গুডস তৈরি করতো, সেটা আবার আমরা কি করতাম? আমদানি করতাম। আমাদের দেয়া জিনিস দিয়ে ওরা যেটা তৈরি করতো সেটা আবার আমরা কিনে আনতাম। এতটাই মানে পুয়ার কন্ডিশনে আমরা ছিলাম দ্যাট টাইম। নো কোল ফিল্ড, নো আয়রন মাইন, নো অয়েল ডিপোজিট অ্যান্ড নো ন্যাচারাল সোর্সেস অফ পাওয়ার। কোনো কয়লা ক্ষেত্র ছিল না, লোহার খনি ছিল না, তারপরে প্রাকৃতিক গ্যাসের উৎস ছিল না, তারপরে তেল খনি ছিল না। মানে সব দিক দিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা ছিলাম ভেরি পুয়ার। ছিল কিন্তু সন্ধান করা মানে আবিষ্কার করা হয়নি। হ্যাঁ, এগুলো তো অবশ্যই ছিল, ধীরে ধীরে এগুলো আমরা অনুসন্ধান করে পেয়েছি। আচ্ছা, তারপর বলেছে স্টার্টিং উইথ ম্যানি ব্যারিয়ার্স and few advantages, Bangladesh has amazed the world by her industrial progress in less than 20 years. আচ্ছা, তারপর কিছু সামান্য কিছু সুবিধা এবং অনেকগুলো ব্যারিয়ার, এগুলোকে ওভারকাম করে মাত্র 20 বছরের কম সময়ে বাংলাদেশ কি করেছে? ইন্ডাস্ট্রিয়াল সেক্টর প্রোগ্রেস করেছে। Government of Bangladesh invited the wealthy people to invest in industries under the protection patronage of the state. আচ্ছা, বাংলাদেশের সরকার ধনী ব্যক্তিদেরকে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাতো বা আমন্ত্রণ জানায় যাতে ইন্ডাস্ট্রিতে মানে ধনী ব্যক্তিরা বিনিয়োগ করেন। এমনকি ফরেন ক্যাপিটাল ওয়াজ ইনভাইটেড, মানে বৈদেশিক ক্যাপিটাল মূলধন বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং অ্যাট্রাকটিভ ফ্যাসিলিটির ব্যবস্থা করে। কে করে? বাংলাদেশের সরকার এবং রাষ্ট্র। রিসার্চ ল্যাবরেটরি হ্যাভ বিন সেট আপ টু টেস্ট র ম্যাটেরিয়ালস অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লোকাল প্রোডাক্টস। মানে রিসার্চ ল্যাবরেটরি সেট আপ করা হয়েছে ফর টেস্টিং র ম্যাটেরিয়ালস অ্যান্ড ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লোকাল প্রোডাক্টস। ঠিক আছে? আচ্ছা, campaign was launched to find out new minerals and some important discoveries we actually made. ওকে, একটা জোরালো প্রচার অভিযান চালানো হয়েছিল কিসের জন্য? আমাদের দেশে যে এই যে মানে খনিজ সম্পদ আছে, যেগুলো আবিষ্কৃত হয়েছে সেইগুলো জানানোর জন্য বা নতুন নতুন যেগুলো আবিষ্কার করব সেগুলোর জন্য একটা প্রচারী অভিযান চালানো হয়েছিল যে নতুন নতুন কোথায় কোন খনিজ সম্পদের উৎস পাওয়া গিয়েছে, এটা যদি আমরা প্রচার না করি তাহলে তো সারা দেশে আমরা জানতে পারবো না। এছাড়াও যা ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে সে সম্বন্ধেও মানুষকে জানানোর জন্য
একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছিল। আচ্ছা, এখন আসি ওই যে একই কথা বলেছে, নাও বাংলাদেশ হ্যাজ ম্যানি ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, তো ইন্ডাস্ট্রি আমরা ডেফিনেশনটা কি পেয়েছি বলতে পারবেন? কিছুক্ষণ আগে বললাম, আমার মার্কারে তো দেখা যাচ্ছে না, ইঙ্ক এত কম। কি বললাম? ইন্ডাস্ট্রি কিছুক্ষণ আগে বললাম a group of productive, কারো মনে নেই? A group of productive what? Group of productive? Factory the industry. What is factory? What is industry? Group of organizations or enterprises. Group of productive enterprises. Enterprises মানে কি? Enterprises উদ্যোগ or organizations that produce or supply কি কি প্রডিউস করে বা কি সাপ্লাই দেয়? গুডস or sources of income. Okay, that is called industry. এখন এই ইন্ডাস্ট্রি, বাংলাদেশে কতগুলো ইন্ডাস্ট্রি আছে? এই যে এইভাবে যদি ধরি আমরা, আচ্ছা এক এক করে বলি। জুট ইন্ডাস্ট্রি, টি ইন্ডাস্ট্রি, সুগার, several sugar mills, তারপরে রাইস মিলস আছে, টেক্সটাইল মিলস আছে, মানে বড় বড়গুলো মানে মেইন গুলো যদি আমরা ধরি, মেইন 10টা আছে। হ্যাঁ, লেদার, লেদার ইন্ডাস্ট্রিজ, তারপরে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ, পেপার মিলস, হ্যাঁ, স্টিল মিলস। আচ্ছা, আরো আছে ফার্টিলাইজার, তারপরে সিমেন্ট ফ্যাক্টরিজ, এরকম অনেক আছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে 10টা। তো এখানে বলেছে যে অল অফ হুইচ আর ভেরি বিগ ইন রেসপেক্ট অফ সাইজ, ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রোডাকশন, মানে এগুলো এদের উৎপাদন, আকার, উৎপাদন এবং বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো besides hundreds of other smaller and mediocre industries that have been set up in different parts of the country, এছাড়াও আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে শত শত মাঝারি এবং ছোট ইন্ডাস্ট্রি বা শিল্প আছে। Mention to be made of our garment industries earning huge foreign exchanges and employing large number of unemployed male and female. এটা তো একদম আমরা
চোখ বন্ধ করে বুঝতে পারি যে গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের দেশে কতটা অর্থ উপার্জন করে। বাংলাদেশ মনে হয় গার্মেন্টস ফ্যাক্টরিতেই সবচেয়ে বেশি আর্ন করে, তাই না? আর কত বেকার মেল ফিমেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে গার্মেন্টস ফ্যাক্টরি। ওকে, এখন আমরা আসি, তো মোটামুটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমাদের একটা ধারণা আসলো, তাই না? ইন্ডাস্ট্রিটা কি, কতগুলো ইন্ডাস্ট্রি আছে এবং ইন্ডাস্ট্রির ব্যাকগ্রাউন্ডটা কি। আগে ইন্ডাস্ট্রি আমাদের দেশে মানে চিন্তাই করা যেত না ইন্ডাস্ট্রির কথা। এমনকি আমাদের দেশের র ম্যাটেরিয়ালসগুলো আমরা রপ্তানি করতাম কোথায়? বিদেশে। এক্সপোর্ট করতাম, কি করতাম? এক্সপোর্ট করতাম না ইম্পোর্ট করতাম? এটা আমি এটা বললাম কারণ অনেকে এক্সপোর্ট ইম্পোর্টের ভিতর আপনারা মানে কনফিউজড হয়ে যান, কখনো কখনো ভুল করেন। ওকে, যাই হোক, কি যেন বলছিলাম, তাহলে আমরা কি করতাম যে বিদেশে রপ্তানি করতাম এবং আমাদের এই র ম্যাটেরিয়ালসগুলো দিয়ে তারা একটা প্রোডাক্ট তৈরি করতো, সেটা আবার আমরা কি করতাম? বোকার মতো সেটা আমদানি করতাম। কি পরিমাণ বোকা ছিলাম, কি পরিমাণ পুয়ার ছিলাম। এরপরে আমরা কি করলাম? আমাদের দেশে যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে উত্তর সেগুলো অনুসন্ধানের চেষ্টা করলাম, ধীরে ধীরে সেগুলো আবিষ্কৃত হলো, তারপরে আমাদের শিল্প ধীরে ধীরে গড়ে উঠলো, ঠিক আছে? এরপর বিভিন্ন ল্যাবরেটরি স্থাপন করা হলো, র ম্যাটেরিয়ালসগুলো ঠিক আছে কিনা বা আরও কোয়ালিফাইড কিছু তৈরি করা যায় কিনা, এগুলো আরও ইমপ্রুভ করা যায় কিনা, এর জন্য আমরা কিছু ল্যাবরেটরি সেট আপ করলাম, ঠিক আছে? তো এ পর্যন্ত এতটুকুই ছিল সামারি যদি বলি। ওকে, এখন বলেছে টু সলভ দ্য প্রবলেম অফ পাওয়ার ক্যাপাসিটি অফ কর্নেলি হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হ্যাভ বিন ডেভেলপড ইন অ্যাডিশন টু গ্যাস পাওয়ার স্টেশন সেট আপ ইন ঘোড়াশাল, and those are supplying cheap electricity throughout the whole of the Bangladesh. আচ্ছা, the whole of Bangladesh. তো এখানে বলেছে ঘোড়াশালে গ্যাস পাওয়ার স্টেশন সেট আপ করা হয়েছে যা থেকে অতি সস্তায় সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ করা হয় এবং কার্নেলি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের যে বিদ্যুৎ সক্ষমতার একটা সমস্যা ছিল সেটাও সমাধান করা হয়েছে। গ্যাস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট অফ ফুয়েল। কি বলে এটা দিয়ে আমরা কি বুঝি? গ্যাস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ, এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? আর ডেভেলপমেন্ট অফ ফুয়েল। সব কিছু আমি ট্রান্সলেট করব না, চেষ্টা করেন এটার মানেটা আমরা কি বুঝতে পারছি? জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গ্যাস। Many industries are run by gas. অনেক শিল্প গ্যাস দ্বারা পরিচালিত হয়। If properly exploited, they can supply much power for industrial consumption. যদি প্রপারলি গ্যাস শোষণ করতে পারি তাহলে অনেক সহজে এই ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে মানে গ্যাসগুলো সাপ্লাই দেওয়া সহজ হয়। They can supply much power of, হ্যাঁ, তাহলে যদি আমরা যদি সঠিকভাবে গ্যাস শোষণ করতে পারি, যে পরিমাণ গ্যাস আমরা আবিষ্কার করেছি বা আছে আমাদের, সেটা যদি আমরা সঠিকভাবে শোষণ করতে পারি তো খুব সহজে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সেটা মানে করতে পারে, কনজিউম করতে পারবে। ওকে, এবার আসেন দ্য নিড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রয়োজনীয়তা কি? চোখ বন্ধ করে আমরা বলতে পারি কিসের জন্য ইন্ডাস্ট্রির প্রয়োজন বাংলাদেশে? ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। ফার্স্ট অফ অল, ফর ইকোনমিক ডেভেলপমেন্ট উই নিড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপরে ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম,
জাতীয় আয় বাড়ানোর জন্য, সলিউশন অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, রিডিউসেস প্রেশার অফ পপুলেশন অন এগ্রিকালচার, মানে এগ্রিকালচারে জনগোষ্ঠীর চাপ কমানোর জন্য, প্রপার ইউটিলাইজেশনস অফ ন্যাচারাল রিসোর্সেস, যত আমাদের দেশে ন্যাচারাল রিসোর্সেসগুলো আছে এগুলোর প্রপার ইউটিলাইজেশনের জন্য আমাদের কি দরকার? ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দরকার বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার বাংলাদেশে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্য নিড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ। 3 3 6 12টা আছে, 6টা পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। এখন আসলো স্ট্রাকচার, মানে কয় ধরনের ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে। তিন ধরনের। একদমই তো দেখা যাচ্ছে না। এখন আসে স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রিজ। First of all, large scale ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। The second one is small scale, and the third one is cottage industries. Okay. আচ্ছা, তিন ধরনের ইন্ডাস্ট্রি আছে। প্রথমত হচ্ছে লার্জ স্কেল। লার্জ স্কেলটা কি? Industries which produce large quantity of a product by investing large amount of capital and raw materials are called large scale industries. মানে আমরা বুঝতে পারছি যে অধিক পরিমাণ বিনিয়োগ করতে হবে, অনেক পরিমাণ, মানে সব কিছুই বেশি 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 র ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে, বেশি বিনিয়োগ করতে হবে এবং বেশি প্রোডাকশন আসবে, মানে উৎপাদনও অনেক বেশি হবে। সেটা হচ্ছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। ওকে, এরপর স্মল স্কেল industries which invest smaller amount of capital compared to large industries and engage larger number of labor compared to its capital are called small scale industries. এটা বুঝে আমাকে বুঝান, এটা কি বলেছে? কম মূলধন বিনিয়োগ করবে